হ্যালো বন্ধুরা, আজ ২৯শে এপ্রিল জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। গত ২৪ থেকে ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড়েরও খবর পাওয়া গেছে। তাছাড়া গতকাল বাংলাদেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টিতে প্রায় ১০ জন মানুষ মৃত্যুবরণ করে। বৃষ্টি বড় সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত আগামী ৫ থেকে ৬ দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। চলুন আপনাদের এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার স্যাটেলাইটে নিয়ে যাই। এ মুহূর্তে দুপুর ২টা আমরা যদি আকাশে মেঘের চিত্র দেখি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে কিছু কিছু জেলায় মেঘ পরিলক্ষিত হচ্ছে, আর উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও কিছুটা সামান্য পরিমাণ মেঘ দেখা যাচ্ছে। আর অপরদিকে ভারতের কলকাতা, খড়গপুর, ধানবাদ, দেওঘর অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও মেঘ দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গে গোপালপাড়াতে একটু ভারী মেঘ পরিলক্ষিত হচ্ছে। আলিপুরদুয়ার, শিলিগুড়িতে সামান্য ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে। এই মেঘের জন্য কী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে যদি আপনাদের দেখিয়ে দিই, দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি এবং গোপালপাড়াতেও মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। যদি আমরা সন্ধ্যা ৬টার দিকে দেখি, দেখা যাচ্ছে যে সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপসিয়া, মাদারীপুর, লোহাগাড়া, শৈলকুপা এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। আর অপরদিকে যশোর, খুলনা, বাংলাদেশের দক্ষিণের অন্যান্য জেলাগুলো এবং পূর্বাঞ্চলের কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে থাকছে সিংড়া, কতুয়া, সুইরি, নলহাটি এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর ধানবাদের পাশে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। যদি আমরা রাত ৮টার দিকে দেখি, রাত ৮টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের খড়গপুর এবং জামশেদপুর, বলেশ্বরেও থাকছে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। আর অপরদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। রাত ১০টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত নেই, তবে সুন্দরবন এবং ভারতের হলদেবাড়ি, কলকাতা এই সকল আশেপাশে অঞ্চল কিছুটা বৃষ্টি প্রবেশ করতে পারে। আর ভারতের শিলিগুড়িতে শিলচরে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে রাত 10টার দিকে। যদি আমরা রাত 12টার দিকে দেখি, রাত 12টায় তেমন একটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে না। রাত 2টার দিকে দেখলে তাও একই থাকছে। কাল সকাল 10টা দেখা যাচ্ছে যে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর নগরপুরে এবং ফরিদপুরে হচ্ছে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি। এ মুহূর্তে আমরা যদি আগামী 24 থেকে 48 ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ দেখি, আগামী 12 ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা 24 ঘন্টা হিসেবে দেখি, আগামী 24 ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চল জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের পশ্চিমবঙ্গ থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর আগামী 48 ঘন্টায় যদি দেখি আমরা, আগামী 48 ঘন্টায় দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ভারতের পশ্চিমবঙ্গ বিভিন্ন অঞ্চলে থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর ভারতের উত্তরবঙ্গে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। এই মুহূর্তে আপনাদের যদি তাপমাত্রা দেখিয়ে দিই যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে কীরকম তাপমাত্রা থাকছে, দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের পঞ্চগড়ে 27 ডিগ্রি থাকছে, ঠাকুরগাঁও 27, রংপুর 27, দিনাজপুরে 28, ঘোড়াঘাট 30, চররাজীপুর 30, বাগমারা 30, বিশম্বরপুর 31, সিলেট 31, মৌলভীবাজার 31, লাখাইতে 31, কিশোরগঞ্জ 31, মাদান 30, ময়মনসিংহ 29, সরিষাবাড়ি 30, বগুড়া, মহাদেবপুরে 29 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আর এছাড়া রাজশাহীতে 28, সিংড়াতে 27, সিরাজগঞ্জ 30 ডিগ্রি, কিশোরগঞ্জ 31, লাখাইতে 31, কাপসিয়া 30, নগরপুর 29, পাবনা 29, শৈলকুপা 30, ফরিদপুর 29, ঢাকাতে 28 ডিগ্রি তাপমাত্রা। আর অপরদিকে কুমিল্লাতে থাকে 30 ডিগ্রি, সেনবাগ 29, ফরিদগঞ্জ 28, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এই সকল অঞ্চলে 30 ডিগ্রি করে থাকছে। সাতক্ষীরাতে 27, শ্যামনগর 26, খুলনা 29, ফিরোজপুর 26 ডিগ্রি, মাথাবাড়ি 28, কলাপাড়া 31, বরিশালে 27 ডিগ্রি তাপমাত্রা থাকছে। লালমোহন 31, ফটিকছড়িতে 31, চট্টগ্রামে 31 ডিগ্রি, চকরিয়াতে 30 এবং খাগড়াছড়িতে 31 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। আর ভারতের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতাতে 26 ডিগ্রি, চন্দননগর 26, আরামবাগ 25, বর্ধমান 28, শান্তিপুর 29, দেওঘর 30, সুইরিতে 30 এবং নলহাটিতে 31, ধুমকাতে 29। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও 24, কলকাতাতে সবচেয়ে কম থাকবে কারণ কলকাতায় বৃষ্টিপাতের আওতায় থাকবে। আর অন্যান্যগুলোতে 29, 27, 30 এর মধ্যে উঠানামা করবে। তবে ধানবাদে কিছুটা তাপমাত্রা বেশি থাকবে এবং জামশেদপুরেও তাপমাত্রা বেশি থাকবে। আর ভারতের উত্তর জেলাগুলোতে থাকছে শিলিগুড়ি 28 ডিগ্রি, আলিপুরদুয়ার 28, গোপালপাড়া 24 ডিগ্রি, তুরা
27, শিলং 21, গুয়াহাটি 29 এবং ভারতের ত্রিপুরাতে দেখা যাচ্ছে আইজল এবং শিলচরে থাকছে 32 এবং 30 ডিগ্রি করে তাপমাত্রা। এই মুহূর্তে আমরা যদি দেখি যে আগামী দিনগুলোতে কোনো প্রকার ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা সাগরে কোনোরূপ লঘুচাপ বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা যদি 30 তারিখে দেখি কোনোরূপ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না সাগরে। 1 তারিখে দেখলে তাও দেখা যাচ্ছে না, শুক্রবার তাও না, শনিবার যদি আমরা 3 তারিখে দেখি তাও কোনোরূপ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না সাগরে। তার মানে আগামী আমাদের 6-7 দিনে কোনোরূপ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।